আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই অভিজ্ঞতা ছাড়াই নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়া যাবে কিনা এবং অভিজ্ঞতা ছাড়া নর্থ ম্যাসেডোনিয়াতে গেলে কোনো সমস্যা হবে কিনা। তো সম্পূর্ণ বিষয়ের উপরেই আজকে কথা বলবো। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। তো এই নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার বাংলাদেশিদের কিন্তু প্রচুর কাজের চাহিদা আছে এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু স্কিল আনস্কিল দুই ক্যাটাগরিতেই কিন্তু তারা লোক নিয়ে থাকে। তো আপনারা আনস্কিলে কী কী কাজে আসতে পারবেন এবং স্কিল ওয়ার্কার হলে কী কী কাজে আসতে পারবেন এবং আপনাদের স্কিল নন স্কিলে আপনার বেতন কেমন পার্থক্য হবে সে সম্পূর্ণ বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেই বলবো, আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে অভিজ্ঞতা ছাড়া যদি আসতে চান তাহলে কিন্তু আপনাকে কয়েকটি ক্যাটাগরিতে কিন্তু এখানে আসতে হবে। যেমন হোটেল রেস্টুরেন্ট, তা কৃষিখাত, তারপর আপনার যে ক্লিনার, ফ্যাক্টরি ওয়ার্কার, এগুলোতে কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি বাংলাদেশ থেকে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর যেমন ধরেন আপনার বিল্ডিং কানেকটেশন যে কাজের যে ক্যাটাগরি আছে, যেমন আপনার মিশন, টাইস মিশন, তার স্টিল ফিক্সার, কার্পেন্টার, ওয়েল্ডার, এগুলোতে কিন্তু আপনাকে আসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা এবং স্কিল ওয়ার্কার হতে হবে। তো যারা বাংলাদেশ থেকে যারা স্কিল ওয়ার্কারে যারা নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন তাদের কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ডিমান্ডটা সবচাইতে বেশি থাকবে। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে যারা স্টিল ফিক্সার, ডাইভিং এবং কার্পেন্টার, ওয়েল্ডার, এগুলো কাজ যারা জানে তাদের কিন্তু যে আনস্কিল যে ওয়ার্কার আছে তাদের থেকে কিন্তু বেসিক কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। যেমন যারা কোনো কিছু কাজ জানে না তাদের কিন্তু 500 থেকে কিন্তু বেসিক দেওয়া শুরু করে এবং যারা স্কিল ওয়ার্কার তাদের কিন্তু ধরতে গেলে কিন্তু 700 থেকে আপনার বেসিক বেতন দেওয়া কিন্তু শুরু করে নর্থ ম্যাসেডোনিয়াতে। আপনি যে কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু স্যালারি কিন্তু সবসময় আনস্কিলের চাইতে কিন্তু বেশি হবে। তো অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আমি তো কোনো কাজই তো আমি জানি না। তো আপনি যদি কোনো কাজ না জানেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন এবং নর্থ ম্যাসেডোনিয়াতে আনস্কিল ওয়ার্কার হয়ে কিন্তু আপনি যখন আসবেন তখন কিন্তু শুরুতেই আপনার স্যালারি কিন্তু কম থাকবে। যখন আপনি বর্তমানে সব কাজ যখন আপনি পারবেন এবং সব কিছু যখন আপনি করতে পারবেন তখন কিন্তু আপনার কিন্তু বেসিক কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর বলতে গেলে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার কিন্তু বাংলাদেশিদের কিন্তু প্রচুর চাহিদা আছে। আর নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক খাতে কিন্তু লোক নিচ্ছে তারা এবং নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু কাজের কিন্তু অনেক 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 প্রকার কিন্তু কাজ থাকে। যেমন আপনার যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু এগ্রিকালচারে কিন্তু প্রচুর লোক কিন্তু তারা নিয়ে থাকে। আর অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই আমি যদি রেস্টুরেন্টে কি আমি সেখানে গিয়ে কি রেস্টুরেন্টে জব করতে পারবো কি না। তো নর্থ ম্যাসেডোনিয়াতে যখন আপনি রেস্টুরেন্টে যদি আপনি জব করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেসিক ইংলিশ বা আপনার ভাষাগত দক্ষতা কিন্তু থাকতে হবে। আপনি প্রথম আসার পরে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে রেস্টুরেন্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে কাজ করতে গেলে আপনাকে নর্থ ম্যাসেডোনিয়ার ভাষা এবং বেসিক যে ইংলিশ এটা কিন্তু আপনাকে জানতে হবে। এবং অনেক ভাই আমাকে বলে থাকেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে ডাইভিং কাজের কেমন চাহিদা। তো ডাইভিং কাজের শুধুমাত্র নর্থ ম্যাসেডোনিয়া না, আপনি বিশ্বের যে কোনো দেশে আপনার কিন্তু ডাইভিংয়ের কিন্তু প্রচুর চাহিদা থাকে। কারণ ডাইভিং এমন একটি পেশা যে বহির্বিশ্বে কিন্তু ডাইভিং কাজের কিন্তু আলাদা একটা মর্যাদা দিয়ে থাকে তারা। তো আমার কথা হলো যে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনি কোনো কাজ না জানেন বা আনস্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যাক্টরি ওয়ার্কার বা এগ্রিকালচারে কিন্তু আসতে পারবেন এবং ফ্যাক্টরি এবং এগ্রিকালচারে কিন্তু আপনার কোনো প্রকার অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হয় না। আর যদি আপনি বিল্ডিং কনেকশনের কোনো কাজের বিষয় যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু
কিন্তু আপনার থাকতে হবে। যেমন আপনি যখন একটা বিল্ডিংয়ের কিন্তু সব কিছু নির্ভর করে একটা আপনার অভিজ্ঞতার ওপর। কারণ আপনি যখন আপনাকে একটা বিল্ডিংয়ের অন্য একটা কাজ দিল বা কার্পেন্টার বা স্টিল ফিক্সারকে কিন্তু আপনি করতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো কিন্তু পরবর্তীতে কোম্পানি কিন্তু আপনাকে ওইভাবে কিন্তু আর শেখার কোনো সুযোগ দেবে না। সেক্ষেত্রে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কোনো কাজে আসতে চান, আপনি যে কোনো একটা কাজ যেমন টাইলস মেশন, তারপর আপনার স্টিল ফিক্সার, কার্পেন্টার বা আপনার ইলেকট্রিশিয়ান বা অন্যান্য যে কাজগুলো আছে এর মধ্যে কিন্তু আপনাকে একটি কাজ হলেও কিন্তু জানতে হবে। তো আমার শেষ কথা হলো যে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু স্কিল আনস্কিল আপনি দুই ক্যাটাগরিতেই নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। কিন্তু আমার শেষ যে পরামর্শটা সেটা হলো, আপনি বাংলাদেশ থেকে আসার আগে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনো একটি কাজের ওপর অবশ্যই আপনি একটা অভিজ্ঞতা বা ধারণা নিয়ে আসবেন, যেন এখানে আসার পরে আপনি সেই কাজগুলো করতে পারেন। কারণ আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার আসার উদ্দেশ্য একটাই, যে এখানে এসে কাজ করা এবং কাজ করার মাধ্যমে যে আপনার পারিশ্রমিক নিয়েই কিন্তু আপনি এটার জন্যই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি আসতেছেন। তো সেই জন্যে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজের ওপর কিন্তু আপনাকে অভিজ্ঞতা নিয়েই কিন্তু এখানে আসতে হবে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।